হয়েছে যোগের থেকে আরো বেশি ঘুমাইছে ওইটা মনে হয় জেল তেল মোবাইল যত কিছুই ঢালি আর কোনোদিন হইব না। আপনি যে কোনো একটা ব্যবস্থা করেন আমগো 200 দিনের মুখের দিকে তাকায়া। নেক্সট এই যা আরে লড় না কে হ্যাঁ এটা লড় না কে আরে সাবধান। আচ্ছা এটা তো কারো বাসা না, আপনারা এরকম করতেছেন কেন? ডাক্তার বাবু আমরা জানি এটা বাসা না, তাছাড়া আমরা তো ডাক্তারের চেম্বারে আইছি না রে। আপনার চেম্বারে আসছি। আমার চেম্বারে আসেন, আপনারা শান্ত হয়ে বসেন, তারপরে কার কোন সমস্যা আমাকে বলেন। আর আপনারা যেভাবে আমার এই চেম্বারে এসে হুমড়ি খেয়ে পড়তেছেন, আমি তো কোন সময় কি হয়ে যায় বুঝি না। কি তোমার ধাক্কা দেব না করব কি? এই করব কি? আচ্ছা তুমি কি আমাকে আবাল গরু হইছো এরকম ধাক্কা ধাক্কি করতেছো? তো তুমি আবাল গরু না তো তোমার কি মনে হয় তুমি হিরো? তুমি আবাল গরুর থেকেও বেশি। কি একটা ঝামেলায় গেলাম। আচ্ছা আপনাদের সমস্যার কথা আমার এক এক করে খুলে বলেন। আপনারা এরকম যদি নিজেরাই ঝগড়াঝাটি করেন তাহলে সমস্যাটার সমাধান হবে কি করে? আমি ওইটাই বুঝাইছিলাম, বুঝতে চাই না কোনো কথা। ডাক্তার বাবু এইটা হইছে আমগো দুইজনের স্বামী। হ্যাঁ আচ্ছা বুঝতে পারলাম আপনাদের দুইজনের স্বামী। তো কি হয়েছে, সমস্যাটা কার? আপনার না আপনার না আপনার? না 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 আমার স্বামীর সমস্যা। হ্যাঁ স্বামী এই স্বামীর সমস্যা আমাদের কারণে। আমার স্বামী 2 মাস হলো আমার কাছে আসে না, আমার লগে ঘুমায় না, আমার লগে থাকে না, আমার ঘরে আইসে না, কোনো কিচ্ছু করে না আমার লগে। আমি মনে করছিলাম বড় আপার লগে মনে হয় সময় দেয় দেখে আমার কাছে আসে না। 2 মাস পরে আমি বড় আপারে যখন কইলাম বাইঙ্গা চুরা খুইলাম যে বড় আপা তুমি এই যে 3-4 মাস ধরে নিয়ে যে স্বামীটারে আসো আমার কাছে তো একদিন হলেও পাঠাইতে পারো। তখন কয় তুই কি কস, তুই কি পাগল হয়েছিস? আমার কাছে তো 6 মাস ধরে আসে না। এই তুই চুপ কর, আমি কইতাছি। ডাক্তার বাবু শুনেন, ও আমার ওই কথা বলার পরে আমি তো অবাক। মানে আমি ভাবলাম যে নতুন বউ একবারে কচি কাঁচা চেংড়ি মানুষ বিয়ে করে আনছে, ওই বউ থুয়ে কি আর আমার সময় আমার কাছে আসবে? তো আমি স্বামীর আশা সাইড়িয়ে দিছি, দিয়ে আমার সংসার নিয়ে আমি থাকি। তার উপরে ওই কথা এসে আমারে বললো। তারপরে নাকি ঘরের মধ্যে স্বামীরে নিয়ে যাইয়া একেবারে হাইতে মাইতে তেল তুল দিয়া মেলা চেষ্টা করছে, একবারে যোগের মতো বলে পুতায় থাকে। তুমি চুপ থাকো। আচ্ছা তোমাদের মুখে কি কিছু আটকায়? হ্যাঁ আরে তুমি চুপ থাকো। ডাক্তার বাবু বিশ্বাস করবেন না, আমি তেল দিয়াও আবার ওই যে ফার্মেসিতে থেকে ওই যে একটা জেল আছে না হেরে দিয়ে আনাইছিলাম, ওই জেলটা দিয়াও মালিশ করে দোয়া মোয়া টিপা মিপা কত কিছু করে দেখছি, কাম হয় না। পরে পাশের বাড়ির এক দাদিরে কইছিলাম, দাদি কইছিল ওই যোগের তেল মালিশ করলে নাকি এরকম হয়। পরে অবশেষে যা যোগের তেলও নিয়ে আসলাম, নিয়ে এসে কত যে এইভাবে মালিশ করলাম, দোয়াইলাম, কত সত্তাইলাম, কত টানলাম, তুমি চুপ থাকবে। কোনোভাবে হয় না। এই যে তুমি চুপ থাকো, কইতে দাও। এই যে পোতাইছে যোগের থেকে আরো বেশি ঘুমাইছে ওইটা মনে হয় জেল তেল মোবাইল যত কিছুই ঢালি আর কোনোদিন হইব না। আপনি যে কোনো একটা ব্যবস্থা করেন আমগো 200 দিনের মুখের দিকে তাকায়া। আমাগো দুইজনের বয়স, আমাগো রূপ যৌবন কিরকম, এই সময় আমাগো 2-3 বার করে লাগে, কিন্তু এই জায়গায় আমরা একবারও পাই না। তাহলে আমরা কিভাবে থাকতেছি? একবারও 6 মাসে 9 মাসে পাই না, একবার দূরের কথা। আপনি যে কোনো একটা ব্যবস্থা করেন ডাক্তার বাবু। আচ্ছা 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 যাতে একটু বড় সড়ো হয়, অনেক টাইম থাকা পারে, একটু আর একটু মোটা তাজা হয় এরকম। হ্যাঁ তোমারে দিয়ে এসে জানি আবার আমার ঘরে আসতে। আচ্ছা আপনাদের কথা শেষ হয়েছে? হ্যাঁ হইছে বাবু হইছে। তাহলে আমি একটু কথা বলি। আচ্ছা আপনার ওই বউরা যা বললো সেটা কি সত্যি কথা? হ্যাঁ সত্য কথা, কিন্তু আমার একটা কথা আছে। জি বলুন। আমি 2টা বিয়ে করেছি। তা ওনার ঘরে যে 6 মাস থাকতে হবে, ওনার 6 মাস থাকতে হবে, আমি এই করাল দিয়ে তো আমি বিয়ে করি নাই। আমার জায়গা সম্পত্তি কোনো টাকা অভাব নাই, কোনো দিকটা থেকে অভাবে রাখছি। এই যে কাপড়টা কিনতে আইছে, হ্যাঁ 3000 টাকা দাম। ওগুলো তাকে সমান সমান যা পাওয়ার দরকার, ধরে যতটুকু সমান সমান দিই, কাউকে কম বেশি আমি দিই না। হ্যাঁ আবার আমার এইটা কি হয়েছে না হয়েছে, এই যে এটা দিয়ে যায় না, ওইটা খাড়ায় না, এইটা থাকতে হবে, এইগুলো কথা কি এসে কয় কেউ? এই ডাক্তারের কাছে ওগুলা কথা বলবে না, কি বলবে? হ্যাঁ এই ভাগ কাপড় কি আমাদের বাপের বাড়িতে নাই নাকি? হ্যাঁ আর তোমার সমস্যার কথা যদি ডাক্তারের কাছে খুলে না কই তোমার এটা চিকিৎসা ডাক্তার দিতে পারবো? ওনারা কিন্তু কথাগুলো সত্যি কথা বলছে, যে উনি যে সমস্ত কথাগুলো বলছে এটা যদি আপনি গোপন রাখেন পরবর্তীতে আপনার অনেক একটা সমস্যা হতে পারে। ডাক্তার সাহেব একটা খুব ভালো কথা বলেছে না? হ্যাঁ না পারে মনে করতে পারবেন বলো তো? আর এর রোগ আছে, চিকিৎসা আছে না কত আছে। এখন ঘটনাটা হলো, তাহলে ওনারা যেগুলো বলে সেগুলো কি সত্যি কথা? হ্যাঁ সত্যি বলেছে। আসলে কি আপনার ওই জিনিসটা এভাবে লেয়ালা হয়ে থাকে?
হ্যাঁ ডাক্তার বাবু, একটু কি এরকম দাঁড়ায় না? একটুও না। না রে, এক সিমটিও না। ওটাতে আমার কিছু করার আছে এতে? আচ্ছা, তোমার করা নাই, ডাক্তার সাহেবের করা নাই। আমি আপনার সাথে কথা বলতেছি, আপনি আমার সাথে কথা বলেন। ওনাদের সাথে কথা বলেন কেন? সমস্যাটা কি ওনাদের না আপনার সমস্যা? না না না, আচ্ছা আপনি বলেন। তাহলে আমি যেটা বলবো আপনি ডাইরেক্টলি উত্তর দেবেন আমাকে। আপনি ওনাদের সাথে কেন কথা বলবেন কেন? ঘটনা হলো আপনার কি ওই এই জিনিসটা কি একটু দাঁড়ায় না? দাঁড়ায়, মাঝে মাঝে দাঁড়ায়, আবার শুয়ে পড়ে। শুয়ে পড়ে। করার কিছু নাই। আনুমানিক আপনি নিজের মন থেকে কনফিডেন্স নিয়ে তাদের সাথে কতটুকু সময় থাকতে পারেন? ওটা কি আমি ঘড়ি ধরি দেখেছি? তারপরেও আপনার মনের ভিতরে একটা আছে না যে আমি হয়তো গেলাম 5 মিনিটও গেলাম, 2 মিনিটও গেলাম, 1 মিনিটও গেলাম। কিছু জন আছে তো 30 সেকেন্ড দেখার সাথে সাথেই পড়ে যায়। আবার আপনারটা ওই ধরনের নাকি, এই জন্য আমি জিজ্ঞেস করি। 2 মিনিটও যায় না। 2 মিনিটও যায়। এটা হলো সঠিক কথা ডাক্তার সাহেব। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম বিষয়টা হলো এখনো আপনার স্বামীর মধ্যে একটু হলেও শক্তি আছে। এখনো যদি আমি চেষ্টা করি তাহলে মনে করেন যে 100-তে 100 আপনার স্বামী একেবারে খাম্বার মতো দাঁড়ানো যাবে। সত্যি কইতাছেন ডাক্তার বাবু? ও আপা, আমগো দুঃখ যাইবো গা গো আপা। আর শুনে আপনারা একবারে ঠিক জায়গায় আসছেন। আমি হলাম এই দেশের গণ্যমান্য ধন বিশেষজ্ঞ ডাক্তার, আর আপনারা আমার কাছে আসছেন আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিয়ে এখান থেকে ভালো না হয়ে ফিরবে, এটা কি করে হয়? তাই তো, তাই তো ডাক্তার এই বাবু। জন্যই তো অনেক আশা ভরসা নিয়ে আপনাকে চাই। শুনেন, আমি আপনার স্বামীকে এমন ভাবে স্ট্রং করে দিব, আপনার স্বামী ছুঁয়ে থাকবে। আপনারা সারা রাত দৌড়াদৌড়ি পারবেন, সারা রাত দৌড়াদৌড়ি পারবেন, কিন্তু আপনার স্বামীকে একটু হেলাইতে পারবেন। সত্যি কইতাছেন ডাক্তার বাবু? ও আপা, আমরা তাহলে এই কয়দিন কে সব কিছু দুঃখ একবার সুদে আসলে উঠাই নিব। তুমি 2 বার, আমি 2 বার, তুমি 3 বার, আমি 4 বার। আচ্ছা, আপনারা কে কতবার যাবেন সেটা আপনারা পরেই ডিফারেন্স থাকবেন। হ্যাঁ, একটা কাজ করলে ভালো হয় না? কি? আমার এই কবরস্থানের রাস্তাটা দেয়। এই চুপ থাকো তুমি, একটা কথা বলো না। চুপ করে বসে থাকো। নাহলে আমার ছেলে পিলে খাইয়ে ফেলা। এই, আস্তে আস্তে কথা বলুন, বাইরে আরো পেশেন্ট আছে তো, ওনারাও তো এসে বসে আছে, ওনাদের তো ট্রিটমেন্ট দিতে হবে। ঠিক আছে, আপনাদের যদি ডাক্তার। সারাদিনটা আমি পার করে দেই, আমার কিভাবে সংসারটা চলবে? ঠিক আছে ডাক্তার সাহেব, আপনি দেন কি চিকিৎসা দেবেন এটা দেন। ঘটনা হলো আমি একটা গাছের কথা বলবো। সেই গাছটা মনে করেন যে আপনার ঘরের উঠানের আশপাশেই পাবেন। গাছটা হলো মনে করেন যে সকালবেলায় যখন ঘুম থেকে উঠবে, ওটার পরে দেখবেন যে মাঠের পাশেই ধূপভা ঘাসের মতো হচ্ছে, ধূপভা ঘাসের মতো হচ্ছে, যেটা ছাগলে খায়। ওটা করবেন কি, 1 মুঠ উঠাবেন সকালে, ভোর সকালে উঠিয়ে, আর হলো আপনার ওই যে লতা পাতা গাছ আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই গাছের সাথে মিক্স করে, বেশি না, একটা সপ্তাহ আপনি ছেঁচে 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 সকালে খাওয়ার আগে 1 ঢুক করে মেরে দিবেন। আর হলো আমি কিছু মেডিসিন দিব, সে মেডিসিনটা মনে করেন যে রাতে ঘুমানোর সময় একবার করে সুন্দর করে একেবারে গোড়া থেকে আগা পর্যন্ত মালিশ করবেন, মালিশ করবেন। ঠিক আছে। তারপরে আমি কিছু ট্যাবলেট দিব, সেগুলো নিয়মিত খাওয়াবেন। ইনশাআল্লাহ বেশি দিন না, 15 দিনের মধ্যে একেবারে আপনার স্বামী ঘোড়ার মতো টকবক 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 করে ছুটবে। আর এই যে দেখেন না আশপাশে যেরকম কারেন্টের খাম্বা খারাপ হয়ে থাকে, আপনার স্বামীরটা মনে করে একেবারে ঠিক সেই রকম খারাপ হয়ে থাকে। সত্যি ডাক্তার বাবু, আমরা দুইজনে যে কত সুখে শান্তিতে এই সংসারটার ভিতরে থাকতে পারবো যে বইলা বুঝাইতে পারতেছে না। দেন দেন, আপনি ওষুধ লিখে দেন ডাক্তার বাবু। আর আপনার শরীরটা কি একটু দুর্বল দুর্বল হয়? মুখটা ফুলে যেভাবে ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে এসে শরীর তো এখানে আমার দুর্বল হয়ে গেছে, বাড়ি পর্যন্ত দায়িত্ব পারবো কিনা সন্দেহ। আমি একটা সাজলাস ভিটামিন লিখে দিচ্ছি, সেটা 3 বেলা খাবেন, ঠিক আছে? আচ্ছা, ছেড়ে তো দাও। দেন। ওই পাশে ফার্মেসি থেকে এগুলো মেডিসিনগুলো নিয়ে যাবেন। জি স্যার। আর ডাক্তার সাহেব ওই কাউন্টারে সব পয়সা দিয়ে দেন। জি জি অবশ্যই। এই ওঠো। ডাক্তার বাবু হাসি, আপনার কথা কোনোদিনও ভুলতে পারবো না। কিন্তু 15 দিন পরে কিন্তু একবার আমার সাথে এসে দেখা করতে হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে? ঠিক আছে। আসো আসো আসো, ওঠো।